السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মসজিদ মিশন খুলনা মহানগরীর পক্ষ থেকে আয়োজিত আজকে এই গুরুত্বপূর্ণ সভা, সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল আসাদিদা মাওলানা জাইনুল আবেদিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপর মসজিদ মিশনের শ্রদ্ধা সেক্রেটারি জেনারেল আমাদের হযরত মাওলানা খলিল আহমদ মাদানী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা একেবারে প্রোগ্রামের শেষের দিকে আছি। মৌলিক কয়েকটা বার্তা আলোচনা করে আমি আমার আলোচনা ইতিহাস বলি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, মুসলিম সমাজে মূলত মসজিদ ভিত্তিক সমাজ। মসজিদের কাজ শুধুমাত্র এখানে নামাজের সময় আযান হবে, মানুষ আসবে আর নামাজ পড়ে পড়ে চলে যাবে, এতটুকুর জন্যই মসজিদগুলো না, বরঞ্চ এই গোটা মুসলিম সমাজের সাথে মসজিদের সম্পর্ক অনেক নিবিড় এবং অনেক গভীর। যার কারণে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করলেন, কুবায় যেই কয়েকদিন থাকলেন সেখানেও একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। মদিনায় যখন গেলেন, তিনি যে একটা নতুন রাষ্ট্র তার হাতে পেলেন, যেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন, যেই রাষ্ট্রকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ইসলামী রাষ্ট্রের একটা মডেল বানাবেন, সেই রাষ্ট্রটা তিনি সূচনা করেছিলেন কি কাজ দিয়ে? আপনি যদি ইতিহাস ঘাটেন দেখবেন, যে কোনো সিরাত সামনে রাখলেই দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মৌলিকভাবে সবার আগে তিনটা কাজ করেছিলেন। এক নম্বর কাজ হলো মসজিদ নির্মাণ করা। দুই নম্বর কাজ হলো মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে একজনের জন্য আরেকজনকে মায়ের পেটের ভাইয়ের মতো আপন, এই রকম আপন ভাই পরিণত করা। আর তিন নম্বরে মদিনা সনদ প্রণয়ন করা, যার মাধ্যমে মদিনায় অপরাপর যারা আছে, ইহুদি হোক আর যারা হোক, সকলকে একটা চুক্তির আওতায়, একটা সমঝোতার আওতায় নিয়ে আসা। এই তিনটা কাজের মধ্যে সর্বপ্রধান কাজটাই ছিল মসজিদ নির্মাণ করা। কেন? আমরা যদি নামাজের দিকটাই খেয়াল করি, ব্যক্তিগতভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে নফল নামাজ অথবা এই জাতীয় যত নামাজ আছে, এগুলো আমি যদি আমার ঘরে পড়ি এটাই আমার জন্য উত্তম, যাতে করে মানুষ না দেখে, না জানে, আমার ভেতরেও মানুষকে দেখানোর মতো লৌকিকতার মানসিকতা আসতে না পারে। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে যার ঘরের কাছে মসজিদ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের নিকটে যার ঘর, তার নামাজ পরিপূর্ণই হবে না, পূর্ণাঙ্গ সওয়াবই সে পাবে না যদি না সে মসজিদে এসে নামাজ আদায় করে। তাহলে প্রতিদিন 5টা টাইমে, তাও ভিন্ন ভিন্ন টাইমে, একদম দিন শুরু হওয়ার আগ থেকে রাত পর্যন্ত এই ভিন্ন ভিন্ন টাইমে 5 বার মুসলমানরা আসবে, পরস্পর দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, তাদের ভেতরে মিল মহব্বত তৈরি হবে। জুমার দিন সমস্ত মসজিদে জুম্মা হবে না, বরং কিছু মসজিদ থাকবে জামিয়া মসজিদ। জামিয়া মানে হলো একত্রকারী, আরো প্রচুর পরিমাণ মানুষকে একত্র করবে। 10টা 20টা পাঞ্জেগানা মসজিদের মুসল্লি এসে বড় একটা জামে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। আর বছরে 2 বার 2 ঈদের দিন, যদিও বাংলাদেশে 2 ঈদের চাইতে আরো অনেক বেশি ঈদ আছে, কিন্তু নামাজ তো মানুষ দুটোতেই পড়ে থাকে। তো এখন এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন মানুষ আসবে, এবং আরো অনেক পরিমাণ মানুষ যারা বিভিন্ন জামে মসজিদে নামাজ পড়ে, তারা এসে একসঙ্গে পারস্পরিক দেখা সাক্ষাৎ হবে। এই যে পারস্পরিক দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, এর দ্বারাই মুসলমানদের মধ্যে মিল মহব্বত ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এই মসজিদের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিচালনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আচার, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের বাহিনী প্রেরণ পর্যন্ত, এগুলোর সাথে মসজিদের ইতিহাস জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। যার কারণে ইসলামে মসজিদের গুরুত্ব এটা যেন তেন পর্যায়ে না, বরঞ্চ মসজিদ তো এমন এক দামি জায়গা,
হাদিসের মধ্যে আছে, যেই 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় জায়গা করে দেবেন, যেদিন আমার রবের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, না গাছের ছায়া, না পাহাড়ের ছায়া, না ভবনের ছায়া, কিচ্ছু না, থাকবে একমাত্র আমার রবের সেই বিশেষ ছায়া। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। তো সেদিন যে 7 শ্রেণীকে বিশেষভাবে আল্লাহ আরশের ছায়া জায়গা করে দেবেন, এর মধ্যে এক শ্রেণী কারা? নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার দিলটা মসজিদের সঙ্গেই লেগে থাকে। তাহলে কি আছে মসজিদে? তো মসজিদের সঙ্গে এখানে দিল লেগে থাকলেই কিয়ামতের দিন যখন আমার আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখনও আমাকে সূর্যের তাপে কষ্ট করতে হবে না, ঘামের ভেতরে সাঁতার কাটতে হবে না, বরঞ্চ আমার আল্লাহ ঠিকই আমার ছায়ার ব্যবস্থা করে দিবেন। এমনকি নবীজি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা, জমিনের মধ্যে যত জায়গা আছে এর মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো তার মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার সমূহ। এমনকি জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছিল সেটাও ছিল একটা মসজিদ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এমনকি সহিহ বুখারীর রিওয়ায়াত অনুসারে এর 40 বছর পরে দ্বিতীয় আরেকটা মসজিদ নির্মিত হয়েছে। এই যে মসজিদে কাবা শরীফ নির্মিত হলো বাইতুল্লাহ, এর 40 বছর পর আরো একটা মসজিদ নির্মিত হয়েছে, যেটা হলো আল মসজিদুল আকসা। তো এই যে মসজিদের ধারাবাহিকতা সেখান থেকে সূচনা হলো, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে। এমনকি নবী ইব্রাহিম এবং নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন পুনর্নির্মাণ করলেন, করার পরেও আল্লাহর কাছে বিশেষ কিছু দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেছিলেন। এমনকি আমার নবীকে আল্লাহ যাতে প্রেরণ করেন বিশেষ কিছু দায়িত্ব দিয়ে, এই দোয়াটাও কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন এই মসজিদের খিদমত করার পরে। প্রথমে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের রব আমলটা একটা করলাম কিন্তু আপনি কবুল না করলে আমলের কোনো দাম নাই। আমাদের রব আপনি আগে আমলটা কবুল করেন, আপনি সব শোনেন, সব জানেন। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে maaf করে দেন, আপনি তওবা কবুলকারী, আপনি চির দয়ালু। এরপর আল্লাহকে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, এই জাতির ভেতরে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেন। মানে আসমানের ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাবেন এমন না, এই মানুষের ভেতর থেকে একজন মানুষকে আপনি রাসূল হিসেবে প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শুধু আরবি কোরআন শুনিয়ে শেষ করবেন না, বরং কিতাবের ইলম শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়া যাক্কিহিম, এবং শুধু তাদেরকে শুনিয়ে আর শিখিয়ে শেষ না, তাদের ভেতরটাকে পরিশুদ্ধ করবেন, যাতে এমন ভাবে পরিশুদ্ধ আত্মা তারা লাভ করে যেখানে কুফর নাই, যেখানে শিরিক নাই, যেখানে বেদাত নাই, যেখানে ভণ্ডামি নাই, যেখানে জাহেলিয়াত নাই। এরকম পূর্ণাঙ্গ মানব হয়ে তারা যাতে আপনার কাছে আসতে পারে। কারণ জান্নাত পবিত্র জায়গা, পবিত্র ছাড়া কেউ সেখানে ঢুকতেও পারবে না। দুনিয়াতে কারো গায়ে যদি নোংরা লাগা থাকে, আসার সময় ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, দেখে না বৃষ্টির দিন পড়ে গেছে, ঢাকা শহরে এরকম মাঝে মাঝে হয়। এখন গায়ের মধ্যে ড্রেনের ময়লা লাগা, সে আমার বাসায় আসলো, আমি কিন্তু তাকে ওই অবস্থায় আমার বাসার বেডরুমে, আমার বাসার স্বাভাবিক কোনো চেয়ারের মধ্যে আমি তাকে বসতে বলবো না, বরঞ্চ বেশি ভালো মানুষ হলে আমি তাকে বাথরুমটা দেখিয়ে দিব, কাপড় চোপড় এগিয়ে দিব, আগে ফ্রেশ হও, আগে পবিত্র হও, আগে পরিচ্ছন্ন হও, এরপর তোমার বসা, তোমার শোয়া, তোমার খাওয়া সবকিছুর ব্যবস্থা আমি করব। একইভাবে দুনিয়াতে যারা পরিশুদ্ধ হবে সেই নবীর মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন সেই পরিশুদ্ধ স্থান, পবিত্র স্থান জান্নাতে। আর যারা এখানে পবিত্র হবে না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন জাহান্নামে নিক্ষেপ করে। আর যাদের ভেতর ন্যূনতম ঈমানের লেশ মাত্রই নাই, ওদের জন্য আর কোনো সম্ভাবনার দুয়ারই খোলা নাই, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী করবেন জাহান্নামে। তো এক মসজিদের সঙ্গে অনেক কিছুর সম্পর্ক আছে। এমনকি আমি মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশে, সঠিক সংখ্যাটা যদিও আমি জানতাম না, কিন্তু যেহেতু আমাদের আহ্বায়ক খলিল মাদানী সাহেব তিনি আলোচনায় উল্লেখ করলেন যে প্রায় 5.5 লক্ষ মসজিদ এই দেশে আছে, প্রায় 5.5 লক্ষ মসজিদ। তো এই সংখ্যাটাও যদি আমরা ধরি যে 5.5 লক্ষ মসজিদ, আমি মনে করি মসজিদে কুবার যে ভূমিকা ছিল, মসজিদের নববীর যে ভূমিকা ছিল, আল্লাহ রাসূলের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় মসজিদগুলোর যে ভূমিকা ছিল, আমাদের এই 5.5 লক্ষ মসজিদের মধ্যে আজকে যদি সেই ভূমিকা বাস্তবায়ন করা যায়,
এই বাংলার আকাশেও ইসলামের পতাকা উড়ানো করে ঠেকাতে পারবে। কিন্তু মসজিদগুলো যেভাবে তার রোল প্লে করা দরকার ছিল, এগুলোকে কৃত্রিম ভাবে ঠেকিয়ে দেওয়া হয়। আমরা তো থাকি বাংলাদেশে, এজন্য মাঝে মাঝে মসজিদের কদর বুঝি না। এই যখন আপনি সংবাদ পড়বেন, ডেনমার্কে প্রকাশ্যে আজান দেওয়াই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ডেনমার্ক তো বহু পরের কথা, 2024-এ ইন্ডিয়া সফরে গেলাম, সপ্তাহখানেক থাকলাম সেখানে। সবচাইতে বেশি যে জিনিসটা মিস করেছে সেটা হলো আজানের পবিত্র ধ্বনি। অনেক এলাকায় এমন যেখানে আজানের ধ্বনি পর্যন্ত শুনি নাই। এমনকি জুম্মার নামাজ পড়তে গেলাম দিল্লি শাহী জামে মসজিদে, এত প্রাচীন একটা মসজিদ, যে মসজিদে সম্রাট আওরঙ্গজেব আলমগীর পর্যন্ত নামাজ আদায় করেছেন। একটা আবেগ নিয়ে, বিশেষ অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে গেলাম জুম্মার দিন অনেক আগে, 10টা থেকে 10:30টার ভেতরে গিয়ে ঢুকলাম। এখন ঢোকার পর প্রথমে একটু বিব্রত বোধ হচ্ছিল এই কারণে যে এটা কি মসজিদ নাকি পর্যটন স্পট, কনফিউজড হয়ে গেলাম। কারণ এমন ভাবে নারী পুরুষ এবং নারীদেরও তো পোশাক, এগুলো আর হালত বলার মতো না, গণহারে আসা যাওয়া করছে এবং 12টা পর্যন্ত এভাবেই তারা আসা যাওয়া করেছে। কেউ এখানে তাদেরকে বাধা দেওয়ার সুযোগ নাই, কারণ এটাকে সরকারই একটা পর্যটন স্পট হিসেবে ঘোষণা দিয়েছে। আজানের সময় হওয়ার কিছুক্ষণ আগে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিল। তো একেবারে বাইরে না, একটা এরিয়া আছে, এর বাইরে তারা থাকলো। এরপর আজান যখন শুরু হলো, ওই সময় থেকে লক্ষ্য করলাম আজানও হলো ভেতরের মাইকে, বাইরেরটাই না, ভেতরের মাইকে। এরকম ভাবলাম যাক তাহলে কিছু ওয়াজ নসিহত শুনি, কারণ জুমার দিন তো ওয়াজ নসিহত আমাদের বড় একটা মিডিয়া, আলহামদুলিল্লাহ। এই যতই ডেইলি স্টার, প্রথম আলো আর যা কিছু আছে, ওরা যতই ওদের মতো করে নিউজ পাবলিশ করুক, কিন্তু 5.5 লক্ষ মসজিদে অন্তত 5.5 লক্ষ মেম্বার আমাদের মিডিয়া আছে। এবং যতদিন পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের থাকবে, ওই শুক্রবার দিন 20 মিনিটে হোক, আধা ঘন্টাই হোক আর 1 ঘন্টাই হোক, অনেক সাজানো গোছানো আলোচনাই হোক অথবা বিক্ষিপ্ত কিছু কথাবার্তাই হোক, কম হোক আর বেশি হোক, সব জায়গায় তো একরকম হবে না। কিন্তু আমি মনে প্রাণ বিশ্বাস করি, যতদিন পর্যন্ত এই মিডিয়াগুলো থেকে তাওহীদের কথা, রিসালাতের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা উচ্চারিত হবে, নাস্তিকরা যতই ষড়যন্ত্র করুক, বামরা যতই চেষ্টা করুক, সেকুলাররা যতই ধান্দা করুক, ওরা এই জাতিকে গণহারে কিছুতেই বেঈমান বানাতে পারবে না। আমাদের এই মেম্বারগুলো অত্যন্ত শক্তিশালী। অনেক সময় মূল মিডিয়ার চাইতে শাখা মিডিয়া বেশি দামি হয়ে যায়। আমরা জুলাই আন্দোলনে দেখেছি মূল মিডিয়ার কয়টা মিডিয়ার ভূমিকা ছিল। অনেকে তো এই খবরগুলো তুলে ধরতো না, কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল, ওই মূল মিডিয়ার ধার ধারতো না। আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে এই মসজিদগুলো এমন কিছু ভূমিকা পালন করে এখনো পর্যন্ত, যদিও মাঝে মাঝে অনেকে অনেক রকম ক্লিপ লাগানোর চেষ্টা করে, মসজিদের ইমামদের খুতবা নিয়ন্ত্রণ করার, মাহফিলে বক্তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার বহু রকম চেষ্টা তারা করে থাকে, আল্লাহ হেফাজত করুন। তো এখন সেখানে দেখলাম জুমার কোনো বয়ান হলো না। আমার পাশে এক মুসল্লি বসলো, সে বললো হুজুর আমি 18 কিলো দূর থেকে জমা করতে এসেছি। আমি বললাম কেন? একটা বিশেষ জায়গা দেখার জন্য? বললো না, আপনাদের জন্য বিশেষ, কারণ আপনারা থাকেন এক দেশে, দেখতে এসেছেন। আমাদের জন্য বিশেষ না, আমরা তো ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি। বললাম তাহলে 18 কিলো দূর থেকে কেন? বললো হুজুর আমাদের আশপাশে কয়েক গ্রামে উপর হিন্দুত্ববাদীরা জুম্মার নামাজ আর পড়তে দেয় না, তো যার কারণে বাধ্য হয়ে এই দূরেই আসা লাগে। এরপর দেখলাম খুতবা হলো, খুতবা খুব সংক্ষিপ্ত ভাবে লিখিত ফরম্যাটে আজকে পাঠ করলো, এরপর নামাজ পড়ে শেষ করে দিল। আফসোস করে সেখানে বসে যে আসলে বাংলাদেশে মসজিদগুলোর যে কদর, এটা এখানে বসে আমরা টের পাই না, কিন্তু আরেক জায়গায় গিয়ে যখন আমরা শূন্যতা অনুভব করি, তখন এই জিনিসগুলো আমরা অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ এই জাতি সবাই যে খুব বেশি কোটিপতি এমন না, আবার আমরা রাষ্ট্র হিসেবেও যে উচ্চবিত্তের রাষ্ট্র এরকম তো কোনো ব্যাপার না, বরঞ্চ আমরা এখনো তো উন্নত রাষ্ট্র হতে পারি নাই, কোনোদিন পারবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে, দ্বীনের কথা বললে, যে হাজারপতি এখন লাখপতিও হতে পারে, আলহামদুলিল্লাহ এখন এমন বহু আবু বকর আছে, এখন এমন বহু ওমর আছে, এখন এমন বহু ওসমান আছে, যে কেউ তাদের সম্পদের কেউ 25%, কেউ 50%, এমনকি কেউ 100% দেওয়ার পর্যন্ত মানসিকতা রাখে। আমরা লম্বা টাইম এগুলোর সাথে যেহেতু জড়িত, এমন অভিজ্ঞতা আছে। মাদ্রাসায় কাজ শুরু করেছি, এক ভাই তার বোনের কানের দুল এনে দিয়েছে, কানের দুল। বললাম এটা কি জন্য? বললাম আমার বোনের বড় স্বপ্ন এখানে সে ডোনেশন করবে, কিন্তু তার তো কোনো ক্যাশ টাকা নাই, কিন্তু তার দিল তো মানছে না। এখন এইটা ছিল তার বিয়ের উপহার, এটাই সে দিয়ে দিয়েছে। শুনে আমি বললাম ভাই
এটা আমার কাছে জিনিসটা একটু আবেগে লাগছে। আল্লাহ তো আমাদেরকে যা দিয়েছে চলবে ইনশাআল্লাহ, মানুষরা দান করছে, অবলীলায় দান করছে। তা আপনার এই বোনের যেহেতু বিয়ের উপহার এবং বিয়ের স্মৃতি, এটা থাক, আমরা তার জন্য দোয়া করবো, তার কথা ঘোষণা করে দিব ইনশাআল্লাহ। কিন্তু এটা আপনি তাকে ফিরিয়ে দেন, বললেন যে হুজুর দেখেছে, এরপর ফিরিয়ে দিয়েছে। আমার সামনে ফোন দিল, ওদিক থেকে দেখে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যে আজকে আমার ক্যাশ নাই বলে আমাকে একটু দিনের খেদমতের সুযোগ দিবে না, আমাকে একটু শরীক করবে না। সুতরাং এটা যদি তিনি না নেন, আমি আল্লাহর কাছে বিচার দিব। আমি মনে করব আমি একটা দিনের খেদমত করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে করতে দেয়নি। বহু এলাকায় মাহফিলে গেলেও দেখি মুরগির ডিম পর্যন্ত দিয়ে দেয়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। মুরগির ডিম, গাছের লাউ, নিজের পালা হাঁস মুরগি, এগুলো পর্যন্ত দান করে দেয়। হুজুর আমার টাকা নাই, এগুলো দিলাম, নিলামে বিক্রি করে এরপর আপনি আল্লাহর ঘরের খেদমতে লাগান। আলহামদুলিল্লাহ, পকেটের টাকা কম থাক আর বেশি থাক, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, বিশেষ করে নারীদেরকে এমন একটা দিল দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা মসজিদের জন্য অবলীলায় নিজেদের সবকিছু কোরবান করতেও দিতে করে না। তো এই যে বাংলাদেশ মসজিদ মিশন সূচনাও তো হয়েছিল, এখানে তো মসজিদ মিশনের সম্মানিত সভাপতি আলোচনা করেই গেলেন। এমন একটা কঠিন সময়, যেই সময় ডাইরেক্ট ইসলামের নামে বেশি কিছু করার সুযোগ ছিল না, ইসলামের রাজনীতিও ছিল আইনত নিষিদ্ধ। বাংলাদেশে যেই পরিমাণ ৭১-এর আলোচনা হতো, সুবহানাল্লাহ, এমনকি জেলখানায় যে কয়দিন ছিলাম, বেশি না মাত্র 1 বছর, ওই জেলখানে 1 বছরে থাকতে ওই সময় তো, এখন জেলের সময় তো কাটাতে হবে, কাটাবো কি করে? এখন বই পড়াটাই তো আমাদের সময় কাটানোর সবচাইতে ভালো হাতিয়ার। এখন জেলখানায়, সেই জেলখানার ভেতরে লাইব্রেরিতে আর বই পাবো কি? আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের একটা কাজ খুব ভালো মতো করেছে, এবং এটা সারা দেশে কিনা আমি জানি না, আমি অভিজ্ঞতা লাভ করেছি কাশিমপুরে। রকম সিলেবাস বলতে যা আছে সব বিদ্যমান আছে সেই জেলখানার লাইব্রেরির ভিতরে। কিভাবে ঢোকালো, কে কবে ঢোকালো আল্লাহ ভালো জানে। এমনকি বহু বই এমন যেগুলো আগেও পড়েছি, কিন্তু এরপরও আবার ফার্স্ট টু লাস্ট, লাইন টু লাইন, জেলে বৈশা কাজ তো নাই। তাফসীর জালালিল কোরআন বলেন, তাফহিমুল কোরআন বলেন, আর যা কিছু আছে এখানে বসে 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 পড়লাম। এক পর্যায়ে ধর্মীয় গ্রন্থ পড়া শেষ, মানে ইসলামে যত বই ছিল পড়া শেষ। এখন কি করা যায়? এখন শুরু করলাম তাহলে জাগতিক যা আছে, রবি ঠাকুরের বই, এই বই সেই বই, এগুলোও শেষ। এখন বাকি আছে দেখে খালি ৭১, মুক্তিযুদ্ধের চেতনা আর তথাকথিত জাতির পিতা, ব্যাস এগুলোর শুধু জীবনী। ভাবলাম যাক, তাও সময় অন্তত যেহেতু কাটাতে হবে, এইগুলাই পড়ি। পড়তে পড়তে একদম যা কিছু আছে এগুলো মোটামুটি পড়ে শেষ করে ফেললাম। তো এখন এইগুলো পড়তে পড়তে গিয়ে যেটা উপলব্ধি করলাম যে যেই হারে তারা ৭১-কে গিলাতে চেষ্টা করেছে, তো এখন যার সাথে ৭১-এর হাইলাইট করার জন্য এত কিছু সাজিয়েছে, তার জীবনে তো আরো কয়েকটা বছর আছে, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭১ প্রসঙ্গে এত কথা, এমনকি সর্বশেষ এসে ৭২ আর ৭২-এর সংবিধান পর্যন্ত থেমে যাওয়া, এর পরেরটা কই? ৭৩ গেল কই? ৭৪ গেল কই? ৭৫ গেল কই? তখনই মন সাক্ষ্য দিত, আর এই ইতিহাস যদি তুলে ধরে, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কি করেছে, আলেমদের বিরুদ্ধে কি করেছে, ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কি কি ষড়যন্ত্র করেছে, এমনকি কত শত শত মাদ্রাসা পর্যন্ত সেই সময় খোলার সাহস হয় নাই, বন্ধ করে রাখা হয়েছে, এগুলো তো জাতির সামনে উঠে আসবে। অন্ধকারকে তারা জাতির সামনে উঠিয়ে আনতে চায় না, তারা ভয় পায়। যদি এটাকে আড়াল রাখতে পারি তাহলেই কামিয়াবি, না হলে এই দেশের পরতে পরতে ইসলাম মিশে আছে। এই দেশের মানুষ নামাজ রোজা যদি কম করেও, তো তাদের ভেতরে ধর্মের প্রতি আবেগ, অনুভূতি 100% আছে, এমনকি দ্বীনের জন্য প্রয়োজনে জান পর্যন্ত কোরবান করে দিতে পারে। এরা যদি সবাই জেনে যায় যে ওদের বড় নেতা একসময় আলেমদের পেছনে লেগেছে, ইসলামী আন্দোলনের পেছনে লেগেছে, ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করে এই দেশকে বান্দামদের আখড়া আর বিভিন্ন সেকুলারদের আখড়ায় পরিণত করতে চেয়েছে, তাহলে ওই নাম দিয়ে চেতনা ব্যবসা করা জাতি একদম ছুটে আছে। এজন্য এটা কারণ করে রাখতো। কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কখনো থেমে থাকে না, কোনো ব্যক্তির জন্য থেমে থাকে না, কোনো বাধার কারণেও থেমে থাকে না। আল্লাহ একভাবে না একভাবে কাজ করায় নেন, কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? দুনিয়ার সব হুজুর মাইরা ফেললে আল্লাহর দ্বীনের ক্ষতি হবে না, দুনিয়ার সব ইসলামের সংগঠনকে নিষিদ্ধ করে দিল আল্লাহর দ্বীনকে কেউ থামাতে পারবে না। কারণ আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে। চারা লাগায় কে? আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে, যে চারাগুলোকে
তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। এজন্য দেখবেন কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তার দ্বীনের কাজ করাতেই থাকে, আলহামদুলিল্লাহ। তো যে সময় ইসলামের রাজনীতি বন্ধ হয়েছে, ওই সময় মসজিদ মিশন নাম দিয়ে ঠিক আলহামদুলিল্লাহ মসজিদের খেদমত এবং মসজিদকে কেন্দ্র করে একটা ইসলামী মিশনকে ছড়িয়ে দেওয়ার খেদমত, ওই যে সূচনা হয়েছে আজও পর্যন্ত চলছে। এবং আমরা আশাবাদী যতদিন এই দেশ থাকবে মসজিদ মিশনও থাকবে ইনশাআল্লাহ, এবং এই মসজিদ মিশনকে কেন্দ্র করে এবং তার হাত ধরে এক একটা মসজিদ হেদায়েতের এক একটা মার্কাজ হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামনে এই তিক্ত বাস্তবতাগুলোকে সামনে রেখে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে সুযোগটাও আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত। আল্লাহ তাআলা নিজেই সুস্থতা দেন, নিজেই বান্দাকে অবসর দেন, নিজেই বান্দাকে সম্পদ দেন, নিজেই বান্দাকে যৌবন দেন। আবার আল্লাহ তাআলা এক সময় এগুলো কেড়েও নেন। মাঝখানে শুধু পরীক্ষা করতে চান বান্দা এগুলো তার খেদমতে কতটুকু নিয়োজিত রেখেছে। যেমন সম্পদ দেন কে? আবার সম্পদ চাইলে যে কোনো সময় কেড়েও নিতে পারেন কে? আল্লাহ কেড়ে নিতে চাইলে কে আছে ঠেকাতে পারবে? কিন্তু এরপর আল্লাহ তাআলা সবসময় কেড়ে না নিয়ে নিজেই আগ্রহ জাগায় বান্দাকে, বান্দা একটু দে না, আমার পথে একটু দান কর না, আমার পথে একটু সদকা কর না। কেন আল্লাহ তোমাকে এভাবে চেয়ে চেয়ে কেন নিতে হবে? সদকার ফজিলত শুনিয়ে শুনিয়ে কেন আদায় করতে হবে? কারণ আল্লাহ যদি জোর করে নিয়ে নেন এখানে তার বান্দার কোনো কৃতিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন, এরপর আল্লাহর সামনে একদিন দাঁড়াবে। এই কথা স্মরণ করে বান্দা যখন আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ বড় খুশি হন এতে। এমনকি এখানে আল্লাহ পরিমাণও দেখেন না, কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ভিন্ন জিনিস, কোয়ান্টিটি ভিন্ন জিনিস। তাবুকের যুদ্ধে সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক কয় টাকা সম্পদ দান করেছিলেন একুরেট হিসাব আমার কাছে নাই, তবে কাশিমপুরে বসে একটা সম্ভাব্য হিসাব আমি বের করেছিলাম, মানে জেলের কাম আর কি। অনেক কিছু সেখানে বসে বসে মাঝে মাঝে হিসাব করতাম যে কত হতে পারে। তো তিনি যে কয়টা উট দিয়েছিলেন, উট ভরা সম্পদ দিয়েছিলেন, যুদ্ধের অস্ত্র দিয়েছিলেন, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে কম বেশ হতে পারে। আমার কাছে মনে হয়েছে বর্তমান বাজার দর অনুসারে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি সম্পদ দান করেছেন। সারা জীবনের দান বলিনি, সারা জীবনের মাত্র এক যুদ্ধে এই পরিমাণ দান তিনি করেছেন। এখন আপনি চিন্তা করেন তার মোট সম্পদই কত ছিল এবং সেখান থেকে তিনি এটা দিয়েছেন। তো যাই হোক, পরিমাণ তার বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, পরিমাণ ওসমানের চাইতে কম, কোনো সন্দেহ নাই। ওসমানের চাইতে পরিমাণ অনেক কম। নবী জিজ্ঞেস করলেন, ওমর কি দিলা আর কি রেখে আসলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। তার মানে যেই পরিমাণ এনেছি এই পরিমাণ আমার বাড়িতেও আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু দান করলেন, পরিমাণে ওমরের চাইতে অনেক কম। ওসমানের সঙ্গে তো তুলনা হয়ই না, ওমরের চাইতে অনেক কম। নবীজি জিজ্ঞেস করলেন, কি রে আবু বকর? নবী তো তাকে চেনেন, তাকে জানেন, তার ফ্যামিলির কি অবস্থা, আর্থিক কি অবস্থা নবীর চাইতে কে ভালো জানেন। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি রেখে আসলা? কি নিয়ে আসলে এটা প্রশ্ন না, নিয়ে কি এসেছে দেখাই যাচ্ছে। কি রেখে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরল সোজা মানুষ, কি বলে আর জবাব দিবেন? এক বাক্যে বললেন, আল্লাহ ওয়া রাসূলা, ঘরে আর কিছু না, আমার আল্লাহকে আর আমার রাসূলকে রেখে এসেছে। পরিমাণ কম, কোনো সন্দেহ নাই। কিন্তু ওমর বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে হারাবো, তাকে পেছনে ফেলবো, কিন্তু বুঝে গেলাম, কারো শিখায় দিতে হলো না, আমি বুঝে গেলাম আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। কেন? আমার আল্লাহ কোয়ালিটি দেখেন, জাস্ট কোয়ান্টিটি না। না হলে যদি পরিমাণ বেশি হলেই দাম বেশি বাড়তো, তাহলে তো সব জান্নাত ফেরেশতাদের দখলেই চলে যেত, আমরা সিরিয়ালই পেতাম না। এমনকি আগেকার উম্মত যাদের হায়াত ছিল শত শত বছর, হাজার বছর, ওরাই চলে যেত সবার আগে জান্নাতে, আমরা পড়ে থাকতাম সবার পেছনে। কিন্তু ছোট একটা হায়াত, গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে, কিন্তু আলহামদুলিল্লাহ আসলাম সবার পরে, যাব সবার আগে। সংখ্যা দিয়ে এগিয়েছি তা না, বরঞ্চ আল্লাহ তাআলা কোয়ালিটি দিয়ে দিয়েছেন আমাদেরকে। সবচেয়ে বেশি কোয়ালিটিফুল নবীর উম্মত হতে পেরেছি, সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, এবং আরো কত কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়েছেন। এক লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি হয়ে যায়। আরো কত ভাবে আল্লাহ আমাদেরকে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়েছেন। সুতরাং মাথায় রাখবেন, এই ক্ষুদ্র জীবনে আল্লাহর দ্বীনের কাজ আল্লাহই করিয়ে নিবেন, কাউকে না কাউকে দিয়ে ঠিকই করিয়ে নিবেন। আপনি বসে থাকলেও আল্লাহর দ্বীন বসে থাকবে না, থেমে থাকবে না। কিন্তু এই দ্বীন